আমরা সবাই প্রিয় নবীর প্রেমের দ্বারাই, আহলে বাইতের প্রেমের দ্বারাই, বদর ও সিফফিন কারবালায় ঐক্যবদ্ধ হয়ে আহলে বাইতের গোলামিয়তের যে সুন্নিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বলুন আহলে বাইতের গোলামিয়ত, সবাই শিখে নেন। আহলে রসুলের গোলামিয়ত, প্রাণের আহলে রসুল, আহলে সুন্নাতের মূল, প্রাণের আহলে রসুল, আহলে সুন্নাতের মূল। আকীদা ঠিক করুন। আজকে আমরা দেখতে পাই ইসলামের নামে, সুন্নিয়তের নামে আহলে রসুলের দুশমনদের পক্ষে কথা বলে, আবার আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। কোনদিন হতে পারে না। আহলে বাইতকে বাদ দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। আহলে বাইতের বিরুদ্ধে মিথ্যাচার করে, আহলে বাইতের শানে গুস্তাখি করে, আহলে বাইতকে মদের তহমত দিয়ে আহলে বাইতকে উপযুক্ত নয় বলে আহলে বাইতের দুশমন কাফের জিদকে উপযুক্ত ঘোষণা করে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না। সেজন্য আমরা যারা সুন্নি দাবিদার, তরিকতের দাবিদার, আউলিয়া কেরামের প্রেমিক গোলাম দাবিদার, সবাইকে চিরন্তন সুন্নিয়ত, বদর হোক সিফফিন কারবালার প্রেমের দ্বারার সেই মহাচেতনার যেই সুন্নিয়ত, তাওহীদ রিসালাত কেন্দ্রিক যেই সুন্নিয়ত, ঈদ আজমের মিশন ভিত্তিক যেই সুন্নিয়ত, সেটাই প্রকৃত সুন্নিয়ত। সেই সুন্নিয়তে আসার জন্য আমরা সবাইকে আহ্বান করতেছি। আমরা কারো বিরুদ্ধে নই, কোনো মানুষের বিরুদ্ধে নয়, কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। যে মুসলমান দাবি করে শানে রিসালাতে গুস্তাখি করে, তাদের কবর থেকে সবাইকে উদ্ধার করার জন্য আমরা কথা বলতেছি, ঠিক কিনা? যিনি মুসলমান দাবি করবেন তিনি প্রিয় নবীর শানে গুস্তাখি করতে পারে না। নারে রিসালাতকে ফালতু স্লোগান বলতে পারে না। তার মুখ দিয়ে নবীর উম্মত দাবি করে ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বলা, এটার মতো মারাত্মক ভয়ঙ্কর কুফরি আর কিছু হতে পারে না। আমরা দেখতে পাই ওই বড় বড় মুফাসসির দাবিদার, শেখ দাবিদার, তাদের মুখ দিয়ে লক্ষ লক্ষ মানুষদেরকে জমায়েত করে, ঐক্যবদ্ধ করে, তাদের মুখ দিয়ে আমরা শুনি রাখাল রাখাল, নাউজুবিল্লাহ। কার শানে? শানের রিসালাতে, প্রিয় নবীর শানে নবীর উম্মত দাবি করে, ডক্টর দাবি করে, শেখ দাবি করে, নবীকে রাখাল বলে। আবার আমরা মুসলমান সবাই ঠিক ঠিক বলে ওই শেখের ওই কুফরি থেকে সবাই কবুল করে বসে। আমরা আমাদেরকে চিনতে হবে, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। বড় বড় লক্ষ লক্ষ জমায়েত করলে, বেশি বেশি মানুষ হলে হকের দলিল নয়। কারবালার ময়দান 10ই মুহররম আমাদের মুসলিম মিল্লাতের জাতীয় ইমানি শহীদ দিবস কোনটা বলুন? আওয়াজ করেন না আপনারা, মুখ খুলতেছেন না কেন? 10ই মুহররম জাতীয় ইমানি শহীদ দিবস, সেই শাহাদাতে কারবালা দিবস। সেই দিন 22,000 ছিল কোন দিকে? কাফেরদের দিকে। আর 72 জন বা 82 জন, 100 তো নয়, আরো কম ছিল আহলে রসুলের পক্ষে। একই ময়দানে দুইটা জামাত। কয়টা? দুইটা জামাত। বেশি কোন দিকে? নামাজ পড়ে পড়ে চিন্তা করতেছে আহলে রসুলকে কিভাবে দুনিয়ার থেকে খতম করে দেওয়া যায়। নাউজুবিল্লাহ। এরাও তো মুসলমান দাবিদার। আজকে সেই খুদারা আজকে আমরা দুনিয়াতে দেখতে পাই, ঠিক কিনা? লক্ষ লক্ষ জমায়েত করে আহলে রসুল
দুশমন ইমামে আকবর ইমাম হুসাইন আলাইহিস সালামের দুশমন কাফের ইয়াজিদকে হযরত বলতেও তারা দ্বিধা চিন্তা ভাবনা করে না। তাদের মুখ দিয়ে হযরত ইয়াজিদ লানাতুল্লাহ আলাইহির জায়গায় বিপরীতটা আসতেছে, ঠিক কিনা? আবার তাদেরকে মুসলমান দাবি করতেছে, লক্ষ লক্ষ মানুষ তাদেরকে পীর বুজুর্গ দাবি করতেছে। সেই কাফের ইয়াজিদের বাপ মাওলা আলার দুশমন, প্রাণাতিক প্রিয় নবীর দুশমন, খেলাফত ত্যাগকারী মাওলা আলার বিরুদ্ধে ময়দানে এসে অস্ত্র ধারণকারী, হযরত ওয়াইসুল করণীকে শহীদকারী, হযরত হাজার বিন আদকে শহীদকারী, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামকে শহীদকারী, 90 বছর পর্যন্ত আহলে বাইতের বিরুদ্ধে গালি প্রচলনকারী, কাফের ইয়াজিদকে ক্ষমতা দানকারী সেই মুআবিয়া ইবনে আবু সুফিয়ানকে আজকে বৈধ বলতে, সাহাবা বলতে চিন্তা করে না। কোরআন হাদিসের অবৈধ ফতোয়া দিয়ে লক্ষ লক্ষ মানুষদেরকে, মুসলমানদেরকে জান্নাতের দ্বারা থেকে, নাজাতের দ্বারা থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক দ্বারা থেকে, কলমার দ্বারা থেকে, কারবালার সাধনা থেকে, আউলিয়া কেরামের শিক্ষা থেকে বিচ্ছিন্ন করে কাফের ইয়াজিদের কাতারে নিয়ে অধিক মুসলমানদেরকে জাহান্নামী হওয়ার অপব্যবস্থা করতেছে, ঠিক কিনা? কারণ আমরা সবাই মানুষ, আমরা সবাই কি মানুষ। এইদিকে দেখেন, আমরা সবাই কি মানুষ, আমাদের পরিচয় কি মানুষ, অন্য কোন আমাদের প্রাথমিক পরিচয় হতে পারে না। আমরা সবাই মানুষ, দুনিয়ার যেখানে থাক, নারী হোক পুরুষ হোক, সবাই মানুষ। সবার অধিকার মর্যাদা রক্ষা করা ইমানিয়তের দায়িত্ব, ইনসানিয়তের দায়িত্ব, কলমার দায়িত্ব, যারা মুসলমান তাদের দায়িত্ব, ঠিক কিনা? সেজন্য আমরা বলি প্রিয় নবীর প্রেমিক যারা, মানবতার রক্ষক তারা। প্রিয় নবীর প্রেমিক যারা, মানবতার রক্ষক তারা। আজকে প্রিয় নবীর প্রেমিক যদি আমরা হয়ে থাকি, মুসলমান যদি হয়ে থাকি, মানুষ যদি হয়ে থাকি, আমরা অন্য কোন মানুষকে জুলুম করতে, অন্য মানুষকে হত্যা করতে, অন্য মানুষকে খুন করতে, অন্যের ঘর বাড়িতে আগুন দিতে, আমার অধিকার রক্ষার জন্য, আমার মক্তব চাপিয়ে দেওয়ার জন্য, আমার ধর্ম চাপিয়ে দেওয়ার জন্য অন্য ধর্মের উপর, অন্য মক্তবের মানুষের উপর আমি নির্যাতন করতে পারি না। সেই শিক্ষাই আমাদের মহান মুর্শিদ কেবলা দিয়ে যাচ্ছেন। হিংসা নয়, বিদ্বেষ নয়, ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, সম্মান দিয়ে, সবাইকে ভালোবেসে প্রিয় নবীর উম্মতের কাতারে আনার জন্য, ইমানিয়ত, ইনসানিয়ত তথা মানবতার কাতারে আনার জন্য, নাম তো আসতে নয়, প্রকৃতভাবে আমরা মানুষ হওয়ার জন্য। আমরা যদি মানুষ হই তাহলে আজকে সমাজে অশান্তি থাকতো না। আমরা মানুষ নামে অমানুষ, মানব দাবিদার, দানব। আমরা দানব হয়ে গেছি, আমরা মানুষ নাই। যদি মানুষ থাকতাম আজকে সমাজ অন্ধকার হতো না, সমাজে বিশৃঙ্খলা হতো না, অশান্তি হতো না, খুন খারাপ হতো না, অন্যায়, জুলুম, ফাঁসবাতা, রুদ্রতা থাকতো না। আমরা সবাইকে আহ্বান করতেছি, সব মানুষকে, সকল ধর্মের মানুষকে, মা বোন সহ সবাইকে মানুষ হওয়ার জন্য। আমার মানুষ হওয়ার মাপকাঠি কিছু নয়, দেশ নয়, ভাষা নয়, বর্ডার নয়, লিঙ্গ নয়, আমার আসমান আর জমিন কোনো বস্তু নয়। আমার একমাত্র মানুষ হওয়ার জন্য মাপকাঠি আমাকে মানবতা থাকতে হবে। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা সবাই এক মানব জাতি, ঠিক কিনা? আর ইসলামের দৃষ্টিকোণ থেকে, কলমার দৃষ্টিকোণ থেকে, দুনিয়ার যেই প্রান্তে থাকুক না কেন, যিনি কলমা পড়ছেন তিনি মুসলিম জাতি। আমরা সবাই কি মুসলিম জাতি। আমরা মুসলিম জাতি। আমাদের জাতীয় দিবস আছে, আমাদের জাতীয় শহীদ দিবস আছে, আমাদের জাতীয় চেতনা আছে, আমাদের জাতির পিতা আছে। সেই জাতির পিতার নাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি শেষ করতেছি, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।